বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি যেটা এক্সট্রাডিশন ট্রিটি সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মাত্রই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সরকারের সাথে আমরা তদন্ত সংস্থা প্রসিকিউশন এগুলো বসে এগুলো আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব এখানে কি কি করা প্রয়োজন আছে। তবে আমরা আপনাদেরকে এনশিওর করতে পারি যে আগের সময়ে পতিত যে স্বৈর শাসক ছিল তারা বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করেছিল, যারা বিচারকদেরকে এমনভাবে কন্ট্রোল করেছে, এমনভাবে অন্যায়ভাবে রায় দিতে বাধ্য করেছে অথবা বিচারকরা নিজেরাই এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে, সেই রকম বিচারক আর কখনো এই ট্রাইব্যুনালে আসবে না ইনশাআল্লাহ। এটা চিপস বিস্কিট বিস্কিট আপনারা থাম, চিপসকে চিপস বলতে হবে। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। ম্যাক্সিমাম মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু অলরেডি দেশের বাইরে, তাকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনার এখন কোনো বার্তা আছে? নিশ্চয়ই আমরা চাইব যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি যেটা এক্সট্রাডিশন ট্রিটি সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।